চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে। কিছু সংখ্যক চাঁদাবাজদের মাথা খারাপ হয়েছে। আপনারা খাবারের পালায়, আপনারা বন্টনের পালায়। ভাঙ্গাচুরা যে রাস্তাগুলো আমি আলোচনা করেছি, আমার নতুন দরকার না, আগে ভাঙ্গাটা মেরামত। দেশে যত মসজিদ আছে, মন্দির আছে, মাদ্রাসা আছে, রাস্তা আছে, পায় না এমন করে শব্দ ইনশাআল্লাহ 5 বছর পর হবে না। আশা করি আগামী 2-1 বছরের ভিতরে বরগুনাতে কোনো ভাঙ্গা রাস্তা থাকবে না। কারা কারা পাওয়ার আশায় নির্বাচন করেন না, আপনাদের ম্যান্ডেটের দ্বারা আল্লাহ পাক বরগুনাতে কবুল করার পর বরগুনাতে চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে। এই কিছু সংখ্যক চাঁদাবাজদের মাথা খারাপ হয়েছে। যত লেখা লেখুক বুঝাইতে পারছি, কারণ আমরা চাচ্ছি বরগুনাকে একটা মডেল বানাবো। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মাত্র 1 মাস ওভার হয়ে কয়েকদিন, অধিবেশন শুরু হয়ে এই 12 তারিখ, আবার এটা শেষ হয় না, 29 তারিখ আবার শুরু হবে। আপনাদের এই তালতলি থেকে আমতলি পর্যন্ত এটা কিন্তু অলরেডি স্কিম হয়ে গেছে। টেন্ডার হচ্ছে কয় সেক্টরে? 8 সেক্টরে টেন্ডার হচ্ছে। এবং ভাঙ্গাচুরা যে রাস্তাগুলো আমি আলোচনা করেছি, আমার নতুন দরকার না, আগে ভাঙ্গাটা মেরামত। 40% রাস্তা এগুলোও কিন্তু স্কিম হয়ে গেছে। আশা করি আগামী 2-1 বছরের ভিতরে বরগুনাতে কোনো ভাঙ্গা রাস্তা থাকবে না। একদিনের কাজ না ভাই, যে বললাম আর হয়ে গেল। সরকারি কাজের প্রসেস আছে, এটা প্রস্তাবনা যেতে হয়, স্কিম হয়, এরপরে আবার পর্যায়ক্রমে এগুলো টেন্ডার হয়, এরপরে কাজ হয়। এটা বাড়ি টেনে যায়। আব্বার কাছে বললাম, আব্বা আজকে গরুর গোস্ত খাবো, বাবা দৌড় দিয়ে বাজারে যে গরুর গোস্ত কিনে গেল রান্না করলো, এটা কিন্তু সেই কাজ না। সময় দিতে হবে ইনশাআল্লাহ। পর্যায়ক্রমে সর্বত্র সর্ব জায়গায়, আমি আগেও বলেছি, সব জিনিস আমার নখদর্পণে আছে, আমার নজরে আছে, আমি চিনি, আমার কাছে পরিচিত। তো অন্তত আমাদের যারা নেতা কর্মী আছেন, আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি, আপনারা নির্বাচন করছেন কিছু পাওয়ার আশায়? কথা বলেন, কারা কারা পাওয়ার আশায় নির্বাচন করেন না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সবক এই পর্যন্ত শেষ না, সবক সামনেও চলবে। আবার বলবেন যে যত কষ্ট করে এমপি বানাইলে আমাকে দেন খালি খাওয়া না। এখনো আপনারা খাবারের পালায়, আপনারা বন্টনের পালায়। বন্টন করার দায়িত্ব আপনাদের। মুজাহিদ কাকে বলে? সাহাবাদের চরিত্র ভিতরে আনতে হবে। আপনি না নিয়ে আর একজন অসহায় আছে, গরিব আছে, মিসকিন আছে, তাকে দান করবেন। এইটা আপনার দায়িত্ব। আমার নেতা কর্মীদের জন্য বলি, অন্য কেউ আবার কষ্ট হইবেন না। এটা আমার নেতা কর্মীদের উদ্দেশ্যে আমার বলা, কারণ আমার একার দ্বারা প্রত্যেকটা ঘরের দুয়ারে দুয়ারে পৌঁছা সম্ভব না। আমার হয়ে আপনাদের কাজে আঞ্জাম দিতে হবে। তবে এখন যদি আপনারা সবাই আমার ওই জায়গায় চলে যান, তাহলে আমার জন্য একটু বেজার হবে। এজন্য আমাদের সংগঠন আছে, সংগঠন একেবারে তৃণমূল পর্যন্ত আপনারা মজবুত করেন, প্রত্যেকটা সংগঠন। আর সংগঠন কি মূল্যায়ন করা শেখেন। যারা ওয়ার্ডে আছেন, ইউনিয়ন পর্যায়ে সংগঠনের সাথে যোগাযোগ করেন, ইউনিয়ন উপজেলার সাথে যোগাযোগ করবেন, উপজেলা আমাদের সাথে যোগাযোগ করবে। আমরা যেভাবে ফর্মুলাগুলো দেই সেভাবে ইনশাআল্লাহ আশা করি, যেগুলো হচ্ছে সব আমি নোট আকারে রাখছি। এদেশে যত মসজিদ আছে, মন্দির আছে, মাদ্রাসা আছে, রাস্তা আছে, পায় না এমন করে শব্দ ইনশাআল্লাহ 5 বছর পর হবে না। এখন আমার যদি অনেকে বসে থাকে মসজিদে একটা পাতায় প্রত্যেক বড় 2 আমার দেওয়া হবে, এটাও কিন্তু চলবে না।